আসসালামু আলাইকুম। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের হিসাব সহকারী পদের আজকের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে অপশন কতে আছে বনভূমি, এটা হবে না। খতে আছে কলাপি, কলাপি অর্থ ময়ূর। গতে আছে হলো নিরোধী, নিরোধী অর্থ হচ্ছে সমুদ্র। ঘতে আছে বিটোপি, বিটোপি অর্থ বৃক্ষ। তাহলে বৃক্ষ শব্দের সমার্থক হবে হচ্ছে বিটোপি, ঘ নম্বর। কোন শব্দটি শুদ্ধ? তো বিদ্যান, এটা হবে না, এটা ভুল। খতে আছে সঠিক বানান, বয়রস্যই দয়ে বফলা আকার দন্তন্য, বিদ্যান। কোন শব্দটি নদী শব্দের প্রতিশব্দ? অপশন কতে আছে নলিনী, নলিনী অর্থ হলো পদ্ম বা পদ্ম ফুল, এটা হবে না। খতে আছে উদ্যান, উদ্যান অর্থ বাগান। গতে আছে তটিনী, তটিনী অর্থ হচ্ছে নদী, এটাই সঠিক অ্যান্সার। অন্যদিকে ঘতে আছে হলো মোহিনী, মোহিনী অর্থ হলো মুগ্ধকারী। নিচের কোনটি দেশি শব্দ? অপশন কতে আছে আলমেরি, আলমারি হচ্ছে হলো পর্তুগিজ শব্দ। ইংরেজি, এটিও পর্তুগিজ শব্দ। রিক্সা হচ্ছে জাপানি শব্দ। ঢেকি হচ্ছে দেশি শব্দ, ঘ নম্বর সঠিক অ্যান্সার। তন্ময় শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? তন্ময় শব্দের সন্ধিবিচ্ছেদ হবে হলো তৎযোগ ময়, এটা একটা ব্যঞ্জন সন্ধি, ক নম্বর সঠিক অ্যান্সার। দালান শব্দটি কোন লিঙ্গ? এটা হবে ক্লীব লিঙ্গ, গ নম্বর ক্লীব লিঙ্গ। ক্রিয়ার মূলকে কি বলে? ক্রিয়ার মূল বা অবিভাজ্য অংশকে ধাতু বলা হয়, ক নম্বর ধাতু। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? সৌভাগ্যের বিষয়, গ নম্বর সৌভাগ্যের বিষয়। সঞ্চয়িতা কার লেখা কাব্যগ্রন্থ? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্য সংকলন হচ্ছে সঞ্চয়িতা, তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে মধ্যযুগের কবি কোরেশি মাগুন ঠাকুরের রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, তাহলে চন্দ্রাবতী হচ্ছে খ নম্বর কাব্য। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? অ্যান্টনি ফিরিঙ্গি একজন পর্তুগিজ বংশোদ্ভূত বিখ্যাত কবিয়াল, যিনি কবিগান রচনা এবং পরিবেশন করতেন, তাহলে অ্যান্টনি ফিরিঙ্গি হবে হচ্ছে কবিগান, ক নম্বর কবিগান। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম, ঘ নম্বর রাজশেখর বসু। অন্যদিকে মালাধর বসুর ছদ্মনাম হচ্ছে হলো গুণরাজ খান। সমরেশ বসুর ছদ্মনাম হচ্ছে কালকুট এবং মুকুন্দ দাসের ছদ্মনাম হচ্ছে চারণ কবি, তাহলে পরশুরাম হবে হচ্ছে রাজশেখর বসু। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? কতে ভাষাতত্ত্বে, ধ্বনিতত্ত্বে, বাক্যতত্ত্বে এবং রূপতত্ত্বে। তো পূর্বের বইগুলোতে বাগধারা ছিল হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, তো বর্তমান বইগুলোতে বাগধারা অর্থতত্ত্বে আলোচিত হয়, কিন্তু এখানে যেহেতু অর্থতত্ত্ব নেই, তাহলে আমরা বাক্যতত্ত্ব অ্যান্সার দেব, গ নম্বর। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি? তো বাংলা ভাষায় ব্যবহৃত মোট ধ্বনির সংখ্যা হচ্ছে 41টি, যার ভিতরে হলো স্বরবর্ণ 60টি, ব্যঞ্জনবর্ণ হবে 34টি। তবে যদি মৌলিক ধ্বনি হয় সেক্ষেত্রে হবে 37টি, 60টি হলো স্বরধ্বনি এবং 30টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখানে যেহেতু মৌলিক বলা নাই, তার মানে সব মিলে হবে 41টি, মোট ধ্বনির সংখ্যা হবে 41টি। নগর শব্দের বিশেষণ কি? নগর শব্দের বিশেষণ হবে নাগরিক, গ নম্বর নাগরিক। মুসলমান শব্দটি? তো মুসলমান শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, গ নম্বর ফার্সি। উল্লেখ্য মুসলিম শব্দটি হবে আরবি শব্দ, কিন্তু মুসলমান হচ্ছে ফার্সি, গ নম্বর। সোনামুখী কোন সমাস? এটার ব্যাসবাক্য হবে মুখ সোনার ন্যায়, এটা হবে উপমিত কর্মধারায় সমাস, ক নম্বর উপমিত কর্মধারায়। প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাকে বলে, উত্তম পুরুষ হবে না, উত্তম পুরুষ হচ্ছে আমি, আমরা, আমাকে সম্পর্কিত। খতে আসতে হলো নাম পুরুষ, নাম পুরুষ হচ্ছে সে, তারা, এগুলো, গ হবে না। ঘতে আছে মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ হচ্ছে যাকে সরাসরি উদ্দেশ্য করে বলা হয় বা যে শুনে, যেমন তুমি, তোমরা, আপনি, তার মানে এটা অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর মধ্যম পুরুষ। অনুরক্ত এর বিপরীত শব্দ কোনটি? এটা হবে বিরক্ত, ক নম্বর বিরক্ত। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1926 সালের 19 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি প্রতিষ্ঠিত হয়। এর মুখপাত্র ছিল শিখা পত্রিকা। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সালে, খ নম্বর 1926। সুয়না সুয়না ওটি লজ্জাবতী লতা কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক? এখানে পদাশ্রিত নির্দেশক হবে হচ্ছে ওটি, ক নম্বর ওটি।
শাহনামা বাংলায় অনুবাদ করেন, এটা হবে মোজাম্মেল হক। ঘ নম্বর মোজাম্মেল হক। আত্মজা ও একটি করবী গাছ গল্পটি কত সালে প্রকাশিত হয়? হাসান আজিজুল হকের বিখ্যাত একটি গল্পগ্রন্থ হচ্ছে আত্মজা ও একটি করবী গাছ, যেটি প্রকাশিত হয় 1967 সালে। খ নম্বর 1967। নিরবধি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হবে নি যোগ অবধি, এটা বিসর্গ সন্ধির নিয়ম অনুসারে গঠিত। ক নম্বর সঠিক অ্যান্সার। অপদেবতা শব্দে অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই অপ অর্থ হচ্ছে মন্দ অথবা নিকৃষ্ট। এখানে অ্যান্সার হবে ক নম্বর মন্দ অর্থে। আই ফাউন্ড ড্যাশ ওল্ড লেডি কেম টু আওয়ার হাউস, এখানে কি বসবে? এ অ্যান্ড দা। তো যেহেতু এখানে ওল্ড শব্দের ও আছে, এটা হলো ভাওয়েল। আমরা জানি ভাওয়েল থাকলে ভাওয়েলের আগে অ্যান ব্যবহৃত হয়, তাহলে আই ফাউন্ড অ্যান ওল্ড লেডি, খ নম্বর অ্যান হবে। প্লুরাল অফ দ্য ওয়ার্ড নাইফ ইজ, নাইফ শব্দের প্লুরাল কি হবে? আমরা জানি কোনো নাউনের শেষে যদি এফ বা এফই থাকে, সেই ক্ষেত্রে এফ বা এফই উঠে গিয়ে ভি ই এর যুক্ত হয়, তাহলে এখানে অ্যান্সার হবে কে এন আই ভি ই এস, নাইফস। গ নম্বর। স্পাউস ইজ আ ড্যাশ জেন্ডার, স্পাউস অর্থ হলো পতি বা পত্নী, উভয়কেই বোঝায়, তাহলে এটা হবে কমন জেন্ডার। গ নম্বর কমন জেন্ডার। সাবিনা শোস ড্যাশ হার ফটোগ্রাফস, তো শোস এখানে ভার্ব, তো এখানে একটা অবজেক্ট বসবে। এখানে প্রোনাউনগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি মাই হলো পসেসিভ, দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হার্স হচ্ছে পসেসিভ প্রোনাউন ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাহলে মি আনসার হবে। সাবিনা শোস মি হার ফটোগ্রাফস। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, হিয়ার সুইমিং ইজ, এখানে সুইমিং শব্দটি বাক্যের সাবজেক্ট হিসেবে বসছে। বাক্যের সাবজেক্ট হিসেবে যদি কখনো ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় এবং সেটা ভার্ব এবং নাউনের কাজ করে, তখন সেটাকে বলা হয় জেরান্ট, তাহলে এখানে সুইমিং হবে হচ্ছে জেরান্ট, খ নম্বর। রহিম অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট, হিয়ার অলওয়েজ ইজ, এখানে অলওয়েজ শব্দটি কোন পার্টস অফ পিস, তো এই অলওয়েজ শব্দটি রানস ভার্বকে মডিফাই করছে, যে কারণে এটা হবে অ্যাডভার্ব এবং এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর অ্যাডভার্ব। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম ওপেন দ্য উইন্ডো, তো ওপেন দ্য উইন্ডো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা এটা লেট দিয়ে শুরু করব, প্যাসিভের ক্ষেত্রে, তাহলে এখানে হবে লেট দ্য উইন্ডো বি ওপেন্ড, খ নম্বর লেট দ্য উইন্ডো বি ওপেন্ড। দ্য কারেক্ট স্পেলিং ইজ, এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে হিউমোরাস, খ নম্বর HUMOROUS, হিউমেরাস, যার অর্থ হচ্ছে হাস্যরসাত্মক, খ নম্বর। এক শব্দটির ভার্ব কোনটি? তো এক শব্দটি নাউন এবং ভার্ব উভয় হিসেবেই বসতে পারে, তবে এক শব্দটির বহুল প্রচলিত ভার্ব হচ্ছে ইনঅ্যাক্ট, গ নম্বর ইনঅ্যাক্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন দ্য প্লুরাল ফর্ম, কোনটি প্লুরাল ফর্মে আছে? এখানে অপশন কতে আছে ডাটাম, ডাটামটা সিঙ্গুলার, অ্যানালাইসিস সিঙ্গুলার, মিডিয়াটা প্লুরাল, রেডিয়াস সিঙ্গুলার, তাহলে এখানে প্লুরাল ফর্ম হচ্ছে মিডিয়া, গ নম্বর মিডিয়া। মাসুম ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো এখানে ইউনিভার্সিটি আছে, তো ইউটা ভাওয়েল, ভাওয়েল থাকলে এখানে অ্যান হওয়ার কথা, কিন্তু ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় সেক্ষেত্রে অ্যান না হয়ে এ বসবে, তাহলে এখানে মাসুম ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ হবে, গ নম্বর। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, এখানে সঠিক বানান হচ্ছে সাইকোলজি, ক নম্বরে সঠিক বানান, PSYCHOLOGY, সাইকোলজি, এখানে পির উচ্চারণ হবে না, তো সাইকোলজি, যার অর্থ হচ্ছে মনোবিজ্ঞান। হুইচ অফ দ্য ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ বোথ ম্যাসকিউলিন অ্যান্ড ফেমিনিন জেন্ডার, কোনটি ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডার অর্থাৎ কমন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয়? অপশন কতে আছে অ্যাক্টর, অ্যাক্টর হচ্ছে হলো ম্যাসকিউলিন, খতে আছে হলো গ্যান্ডার, গ্যান্ডারটাও ম্যাসকুলিন, গতে আছে ব্যাচেলর, ব্যাচেলরটাও ম্যাসকুলিন, ঘতে আছে স্পাউস, স্পাউসটা হচ্ছে ম্যাসকুলিন এবং ফেমিনিন উভয় হিসেবেই বসে অর্থাৎ কমন জেন্ডার, এখানে অ্যান্সার হবে ঘ নম্বর স্পাউস। আই ড্যাশ হিম ইয়েস্টারডে, তো এখানে ইয়েস্টারডে থাকার জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তো এখানে অপশনগুলোতে গতে আছে সঠিক অ্যান্সার, আই মেট হিম ইয়েস্টারডে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জেন্টল, জেন্টল শব্দের অর্থ হলো ভদ্র, অপশন কতে আছে রুড, রুড হচ্ছে হলো অভদ্র, এটা হবে না, খতে আছে হার্শ, এটাও অভদ্র, এটাও হবে না, গতে আছে মডেস্ট, এটা হলো ভদ্র, তাহলে জেন্টল শব্দের সিনোনিম হবে হচ্ছে গ নম্বর মডেস্ট। মে বাংলাদেশ প্রসপার, এখানে ডে বাই ডে হবে,
তো আমরা জানি ডে বাই ডে একটি ফ্রেজ যার অর্থ দিন দিন বা ক্রমান্বয়ে। তাহলে এখানে মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, ক নম্বর সঠিক অ্যান্সার। দ্য ভার্ব সাকাম মিন্স, সাকাম শব্দের অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা বা নতি স্বীকার করা বা জমা দেওয়া। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর সাবমিট। প্রাইস হ্যাভ ইনক্রিজড বাই ড্যাশ 30%, এখানে 30% রয়েছে, এটা পরিমাণ বোঝাচ্ছে। তো এই জন্য এখানে আমরা অ্যাজ মাজ অ্যাজ দেব, অ্যাজ ম্যানি অ্যাজ দেব না। 30% এটা হচ্ছে আনকাউন্টেবল বোঝাচ্ছে, এই জন্য আমরা অ্যাজ মাজ অ্যাজ, ক নম্বর অ্যাজ মাজ অ্যাজ 30%। দ্য অ্যান্টানিম ফর ইউটোপিয়া ইজ, ইউটোপিয়া শব্দের অ্যান্টানিম কি? ইউটোপিয়া শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক আদর্শ রাজ্য। এর বিপরীত শব্দ হবে হচ্ছে ডেস্টোপিয়া, যার অর্থ হলো দুঃস্বপ্নের জগৎ বা অপরাজ্য, ডেস্টোপিয়া। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সিবলিং, সিবলিং শব্দের অর্থ হচ্ছে ভাই অথবা বোন, উভয়কেই বোঝায়। এটা হবে কমন জেন্ডার, ঘ নম্বর কমন জেন্ডার। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ প্লুরাল, কোনটি প্লুরাল? অপশন কতে আছে ফর্মুলা, এটা হলো সিঙ্গুলার। খতে আছে ভার্টেক্স, এটাও সিঙ্গুলার। গতে আছে মেমোরেন্ডা, এটা হচ্ছে প্লুরাল। এবং ঘতে আছে অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডামটাও সিঙ্গুলার। তাহলে এখানে প্লুরাল ফর্ম হবে হচ্ছে মেমোরেন্ডা। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, হিয়ার সুইমিং ইজ, সুইমিং এখানে সাবজেক্ট হিসেবে বসছে ভার্ব প্লাস আইএনজি, এবং এটা নাউন এবং ভার্ব উভয়ের কাজ করছে, এই জন্য এটা হবে জেরান্ট, গ নম্বর জেরান্ট। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড এক্সপান্স, এক্সপান্স শব্দের অর্থ কি? এক্সপান্স শব্দের অর্থ হলো মুছে ফেলা, বাদ দেওয়া বা কেটে ফেলা। এখানে হবে টু ডিলেট, ক নম্বর টু ডিলেট। আ পারসন আনএবল টু পে হিজ ডেট ইজ, যে ব্যক্তি তার ঋণ পরিশোধে ব্যর্থ তাকে বলা হয়, তো তাকে বলা হয় হচ্ছে ব্যাংক্রাফট অর্থাৎ দেউলিয়া, গ নম্বর সঠিক অ্যান্সার। অন্যদিকে কতে আছে মাইজার অর্থ কিপন, পোর অর্থ গরিব, সলভেন্ট অর্থ হচ্ছে সচ্ছল। অ্যান্সার হবে গ নম্বর ব্যাংক্রাফট। কল আ ট্যাক্সি, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ ইট, কল, এখানে কল মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে বাক্যটি, তার ভার্ব দিয়ে শুরু হয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ক নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স। বগুড়া সিটি কর্পোরেশন দেশের কততম সিটি কর্পোরেশন? এটা হবে হচ্ছে 13তম সিটি কর্পোরেশন, খ নম্বর 13তম সিটি কর্পোরেশন। কার্বন নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ হবে হলো চীন, এবং দ্বিতীয় দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, শীর্ষ হবে ঘ নম্বর চীন। এলডিসি এর পূর্ণরূপ কি? এলডিসি হলো লিস্ট ডেভেলপড কান্ট্রি, অর্থাৎ স্বল্পোন্নত দেশ, খ নম্বর সঠিক অ্যান্সার, লিস্ট ডেভেলপড কান্ট্রি। টেকসই উন্নয়নের বা এসডিজির প্রথম লক্ষ্যটির বিষয়বস্তু কি? এসডিজি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এর 17টি লক্ষ্যমাত্রা রয়েছে, তার ভিতর প্রথম লক্ষ্যমাত্রার বিষয়বস্তু হচ্ছে দারিদ্র দূরীকরণ, গ নম্বর দারিদ্র দূরীকরণ। ভবন নির্মাণের সময় কি মেনে চলা বাধ্যতামূলক? নিরাপদ ও সঠিক ভবন নির্মাণের জন্য ন্যাশনাল বিল্ডিং কোড, জাতীয় ইমারত নির্মাণ বিধিমালা মেনে চলা বাধ্যতামূলক, এটা হবে বিল্ডিং কোড, ক নম্বর বিল্ডিং কোড। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কত তারিখে উদ্বোধন করা হয়? এটা হবে 5 আগস্ট 2026, খ নম্বর 5 আগস্ট 2026। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ ছিল পুন্ড্র, যার রাজধানী ছিল পুন্ড্রনগর, যেটি বর্তমানে বগুড়ার মহস্থানগড়ে অবস্থিত, এটা হবে হচ্ছে পুন্ড্র। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কোন তারিখে? 21শে নভেম্বর হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস, গ নম্বর। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? এটা হবে 10:6 অথবা 5:3, অ্যান্সার হবে হলো খ নম্বর। ব্লাসফেমি আইন কোন দেশে প্রথম চালু হয়? ব্লাসফেমি হচ্ছে ধর্ম অবমাননা সংক্রান্ত আইন, এটা প্রথম চালু হয়েছিল হচ্ছে যুক্তরাজ্যে, খ নম্বর যুক্তরাজ্যে। কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত? এটা হবে হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, খ নম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এভিন কারাগার কোন দেশে অবস্থিত? বিখ্যাত ও বিতর্কিত এভিন কারাগারটি ইরানের রাজধানী তেহরানে অবস্থিত, এখানে হবে হচ্ছে ইরান। নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? 2008 সালে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পূর্বে নেপালের রাজা ছিলেন হচ্ছেন জ্ঞানেন্দ্র, খ নম্বর জ্ঞানেন্দ্র। কোন বিষয়টি মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়? রপ্তানি পণ্যের অবমূল্যায়ন, এটা মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত। আমদানি পণ্যের অধিক মূল্য নির্ধারণ, এটাও মুদ্রা পাচারের সাথে সম্পর্কিত। আয়কর ফাঁকি দেওয়া,
এটা মুদ্রা পাচারের সাথে সম্পর্কিত নয়। অন্যদিকে অবৈধ চ্যানেলে বিদেশে টাকা পাঠানো, এটাও মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত। তো 64-র অ্যান্সার হবে গ নম্বর, আয়কর ফাঁকি দেয়া। বাংলার নৌকা বাইচ উৎসবের সূচনা করেছিলেন কে? এটা হবে সুবেদার ইসলাম খান। ক নম্বর, ইসলাম খান। কত সালে নীল কমিশন গঠন করা হয়? তো নীল কমিশন গঠিত হয় হচ্ছে 1860 সালে। তো এখানে যেহেতু 60 নেই, আমরা 61 দেবো সঠিক অ্যান্সার। ক নম্বর, 1861। পৃথিবীর গভীরতম খাল কোনটি? পৃথিবীর গভীরতম কৃত্রিম খাল হচ্ছে পানামা খাল। খ নম্বর, পানামা খাল। মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর, এটা হবে লোহিত সাগর। ঘ নম্বর, লোহিত সাগর। ন্যাটো কোন ধরনের জোট? 1949 সালে গঠিত ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটি একটি সামরিক জোট। তো ন্যাটো হচ্ছে সামরিক জোট। ক নম্বর, সামরিক। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? পুন্ড্র। ক নম্বর, পুন্ড্র। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী কে? সুলতান ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর, সুলতানা রাজিয়া। রাষ্ট্রপতির দায় মুক্তি বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণিত আছে? এটা হবে 51 নং অনুচ্ছেদ। খ নম্বর, 51। বাংলাদেশের সাদা সোনা কোনটি? চিংড়ি মাছ। চিংড়ি মাছকে সাদা সোনা বলা হয়। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্যপদ লাভ করে। তাহলে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? প্রাকৃতিক গ্যাস। ঘাটতি বাজেট কাকে বলে? আয়ের চেয়ে ব্যয় কম হলে এটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট, এটা হবে না। আয়ের তুলনায় ব্যয় বেশি হলে এটা হলো ঘাটতি বাজেট, এটাই সঠিক অ্যান্সার। অন্যদিকে গতে আছে আয় ও ব্যয় সমান হলে এটা হলো সুষম বাজেট। তো ঘাটতি বাজেট হচ্ছে আয়ের চেয়ে ব্যয় বেশি হলে। খ নম্বর। বিশ্বে প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়? বিশ্বে প্রথম ব্যাংকিং সিস্টেম চালু হয় হচ্ছে ইতালিতে, কিন্তু ব্যাংক প্রতিষ্ঠিত হয় হচ্ছে চীনে। তাহলে বিশ্বে প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হবে হলো খ নম্বর, চীন। বিটকয়েন হলো? বিটকয়েন হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক মুদ্রা। গ নম্বর, ইলেকট্রনিক মুদ্রা। ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত? আমেরিকার নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট হচ্ছে বিশ্বের বৃহত্তম শেয়ার বাজার। তাহলে ওয়াল স্ট্রিট হচ্ছে হলো শেয়ার বাজারের জন্য বিখ্যাত। গ নম্বর। অনুপার্জিত আয়ের জন্য সমন্বয় করা হলে কি হয়? দায় বেশি দেখাবে। খ নম্বর, দায় বেশি দেখাবে। বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত? সিকিউরিটি প্রিন্টিং প্রেস বা টাকশাল গাজীপুরে অবস্থিত। খ নম্বর, গাজীপুর। বাংলাদেশের 5 টাকার নোট কে ইস্যু করেন? বাংলাদেশের 5 টাকার নোট হচ্ছে সরকারি নোট, যেটি হচ্ছে অর্থ সচিব ইস্যু করেন। খ নম্বর, অর্থ সচিব। নিকাশ ঘর কোথায় অবস্থিত? নিকাশ ঘর হলো ক্লিয়ারিং হাউস, যেটি পরিচালনা করে দেশের কেন্দ্রীয় ব্যাংক, তথা বাংলাদেশের নিকাশ ঘর অবস্থিত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ক নম্বর, কেন্দ্রীয় ব্যাংক। ICMAB কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? এটা হচ্ছে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ, যেটি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক আওতাধীন। তো এটা হবে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত। ঘ নম্বর। বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে কে? সিএ হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এ ডিগ্রি প্রদান করে হচ্ছে ICAB, অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। ঘ নম্বর, ICAB। একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা 44 মিটার হলে এর ক্ষেত্রফল কত? তো এটা একটা বর্গাকার ক্ষেত্র যার পরিসীমা হচ্ছে 44। আমরা জানি বর্গের পরিসীমা হচ্ছে 4a, তাহলে 4a সমান 44। তাহলে a ইকুয়াল টু হবে হচ্ছে 44/4, 4 11 44। তাহলে এর মান হচ্ছে 11। ক্ষেত্রফল বের করতে বলছে, বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, মানে a স্কয়ার। তাহলে 11 উপরে যদি স্কয়ার করি তাহলে হবে 121। ঘ নম্বর, 121। 87 নম্বর অঙ্কটি দেখুন। তো এটা আমরা 0.01 গুণন 2/5 আমরা যদি দশমিক আকারে করে নিই, অর্থাৎ 5 দিয়ে আমরা 2কে ভাগ করব। ভাগ করা যায় না, দশমিক নিব, এখানে একটা শূন্য নিব, তার মানে 4 হবে, 0.4। তার মানে এটার বদলে আমরা লিখবো 0.4। তো 0.4 এটা আমরা 4 লিখবো, আর দশমিকের পর এখানে 2টা অঙ্ক, এখানে একটা অঙ্ক, 3টা অঙ্ক, তাহলে এখানে আমরা 2টা শূন্য দেব। 0.004, এটা হবে সঠিক অ্যান্সার। খ নম্বর। আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6,000 টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল?
তো 5% বৃদ্ধি পাওয়ায় তার 6,000 টাকা বৃদ্ধি পেল, তাহলে আমরা বলতে পারি যে 5% সমান হচ্ছে 6,000। 1% কত, 100% কত, তার মানে 5% সমান হলো 6,000 টাকা। তাহলে 1% সমান হবে হলো 6,000 ভাগ 5। তো 100% মানে হচ্ছে 100 এখানে গুণ হয়ে যাবে। তো আমরা 5 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 5 20 100, তাহলে এখানে 20 এবং 6,000 গুণ করলে 6 দুগুণে 12 এবং 4টে শূন্য হবে, তার মানে 1,20,000 টাকা। খ নম্বর 1,20,000। 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার কত হবে? এখানে 425 টাকা এটা হচ্ছে আসল পি, 4 বছর এটা হলো এন, এবং 85 হচ্ছে আই, এটা হলো সুদ বা মুনাফা। তো আমরা সূত্র জানি হচ্ছে আই সমান পি এন আর ডিভাইডেড 100। তো আমরা মান বের করবো হচ্ছে আর, এটা তাহলে আরটা এখানে থাকবে, এখানে হবে হলো 100 গুণন আই হবে ডিভাইডেড পি এন। মানগুলো বসিয়ে দিব। 100 গুণন আয়ের মান হচ্ছে 85, পির মান হলো 425 গুণন হচ্ছে এন এর মান হলো 4। এখন যদি আমরা কাটাকাটি করি, 25 দিয়ে ভাগ করলে আমরা 4 25 100 এবং 17 25 হবে হলো 425। 17 দিয়ে যদি আমরা 85কে ভাগ করি, তাহলে 5 17 হচ্ছে 85, এই 4 4 কেটে যাবে, তার মানে 5% হবে হচ্ছে সুদের হার। ক নম্বর 5%। ক্রয় ফেরতের জন্য কোন ধরনের দলিল ব্যবহার করা হয়? ক্রয়কৃত পণ্য ফেরত পাঠাবার সময় ক্রেতা বিক্রেতার নিকট ডেবিট নোট পাঠায়, তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর ডেবিট নোট। এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে ক্রেডিট নোট ব্যবহৃত হয়, তো এখানে 90 এর অ্যান্সার হবে গ নম্বর ডেবিট নোট। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি নিচের কোনটি? এটা হবে চুক্তি, খ নম্বর চুক্তি। নিজের কোনটি মালিকানা সত্ত্বের অংশ নয়? বন্ড হচ্ছেন প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী দায়, এটি মালিকানা সত্ত্বের অংশ নয়, তো এখানে অ্যান্সার হবে ঘ নম্বর বন্ড। দুটি রাশির অনুপাত 5:11, উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? তো যেহেতু উত্তর রাশি হচ্ছে এখানে এই 11 নিচে আমরা 99 লিখব, তাহলে পূর্ব রাশিটা এখানে কত হবে? 11 থেকে 99 হতে 11-এর সাথে গুণ করতে হবে হলো 9, 9 11 99, তাহলে এখানে 5-এর সাথে আমরা 9 গুণ করলে যেটা হবে সেটাই অ্যান্সার, তাহলে 5 9 হবে 45, তাহলে পূর্ব রাশি হবে হচ্ছে খ নম্বর 45। ভাজক 10, ভাগফল 10, ভাগশেষ 1 হলে ভাজ্য কত? তো ভাজ্য নির্ণয়ের সূত্র আমরা জানি, ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। মানগুলো বসিয়ে দেব। ভাজক এখানে আছে 10, ভাগফল 10 যোগ 1, 10 10 100 যোগ 1, তার মানে 101। খ নম্বর 101। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? এটা হবে হচ্ছে ভ্যাট, অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, ঘ নম্বর। ব্লু চিপ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? শেয়ার বাজারের নাম করা নিরাপদ ও লাভজনক বড় কোম্পানিগুলোর শেয়ারকে ব্লু চিপ বলা হয়, তো ব্লু চিপ শব্দটি ব্যবহৃত হয় হলো শেয়ার বাজারে, খ নম্বর শেয়ার বাজার। মুদ্রাস্ফীতি হলে কেন্দ্রীয় ব্যাংক কোন পদক্ষেপ নেবে? ব্যাংক হার বাড়িয়ে দেবে, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর ব্যাংক হার বাড়িয়ে দেবে। বিনিময় হার হ্রাস পেলে কি বৃদ্ধি পায়? তো দেশীয় মুদ্রার বিনিময় হার যদি হ্রাস পায় বা অবমূল্যায়ন হয়, তখন বিদেশি ক্রেতাদের কাছে দেশীয় পণ্য সস্তা হয়ে যায়, ফলে রপ্তানি বৃদ্ধি পায়, তাহলে বিনিময় হার হ্রাস পেলে রপ্তানি বৃদ্ধি পায়, ঘ নম্বর। 1 একরের 5% কত বর্গ গজ? তো আমরা জানি 1 একর সমান 48 40, মানে 4840 বর্গ গজ। তো এটা আমরা 5% বের করব, এর 5% হবে হচ্ছে 48 40 এর 5%, মানে 5/100 লিখবো পার্সেন্ট তুলে দিয়ে, তো এই শূন্য কেটে যাবে, 5 দিয়ে রেখে কাটলে হবে 2, 2 দিয়ে যদি এটাকে ভাগ করি আমরা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 242টা, 242 বর্গ গজ, খ নম্বর 242। যে ত্রিভুজের দুই বাহু সমান তাকে বলে? সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু সমান, বিষমবাহু ত্রিভুজের কোনো বাহু সমান নয়, সমকোণীর হচ্ছে একটা কোণ সমকোণ, আর সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুই বাহু সমান, তার মানে যে ত্রিভুজের দুই বাহু সমান তাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ, ঘ নম্বর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।